আল্লাহর এই সৃষ্টি জগতে আর কোন প্রাণী ছাতা দিয়ে হাঁটে আমাকে একটু বলেন। কোন একটা পাখিকে মাথায় ছাতা ধরতে দেখছে? ধরে না। এই যে এতগুলো পশু পাখি উড়াউড়ি করছে, দৌড়াদৌড়ি করছে, কোনটা কি বৃষ্টির দিন রেইনকোট ইউজ করে? করে না তো। তার জীবন ঠিকই চলতেছে উইদাউট রেইনকোট, উইদাউট আমব্রেলা, সে দিব্যি চলতেছে। আপনি পারতেছেন না, আমি পারতেছি না। আপনি দেখেন প্রচন্ড গরম হলো, প্রচন্ড গরমের মধ্যে আমরা ফ্যানের শরণাপন্ন হই। হ্যাঁ, আর এখন তো এসি ছাড়া চলেও না। অলরেডি আমাদের মসজিদে এসি প্রবলেম শুরু হয়ে গেছে। এই যে আপনাদের বাসা বাড়িতেও এসি আছে, গরমে আমরা অতিষ্ঠ, বাঁচতে পারি না। যে টেম্পারেচারে আপনি আর আমি অতিষ্ঠ, একই টেম্পারেচার চলতেছে এই জগতে, এই সৃষ্টিজীবীর ভিতরে, কিন্তু কোন একটা পাখির বাসায় ইলেকট্রিসিটি কানেকশন আছে? নাই। কোন একটা গিরগিটির বাসায় এসি সিস্টেম দেওয়া আছে? প্রত্যেকটা প্রাণী এই প্রচন্ড গরমের ভিতরেও নিজের শরীরটাকে মানানসই করে নিতে পারে, আমরা পারছি না। রাতে যদি কোনো রকম একটু দুশ্চিন্তা হয়, ঘুম ধরে না, মাথা ব্যথা, ডাক্তারের চেম্বারে। এ পর্যন্ত কি এরকম পাইছেন যে হঠাৎ করে এই জঙ্গল থেকে দুটা বাঘ চলে আসছে আমাদের এমবিবিএস ডক্টরখানায়, এসে বলতেছে অনেক টেনশন ছিল, রাতে 2 দিন ঘুম হয় নাই, এখন ক্লোনাজি পাম্প 0.5 বা 10 তার দরকার। কোন চেম্বারে কোনো একটা বাঘ ঢুকে এই কথা বলছে? প্রচন্ড শীত যখন পড়ে, এখন তো মাশাআল্লাহ ফ্যানের বাতাস আছে, আরাম, মনে হয় যেন আরো সুতি কাপড় পরি, আরো পাতলা কাপড় পরি, যেন আরাম লাগে। শীত যখন কোন রকম একটু বাড়ে, হ্যাঁ, পাঞ্জাবি শার্ট, এর উপরে আবার কাট, হ্যাঁ, জুব্বার উপরে আর একটা আলকেল্লা, আলকেল্লার উপরে চাদর, চাদরের উপরে আবার আরো যদি পারে একটা র্যাপিং ট্যাপিং পেঁচাইয়া ঘরের দরজা শাটার আটকায়া বয়ে থাকি, বাহিরে প্রচন্ড শৈত্য প্রবাহ, ঠান্ডা চলতেছে। এই প্রচন্ড শৈত্য প্রবাহের ভিতরেও কোন একটা গিরগিটি, সাপ, কোন একটা প্রাণী কি তার ঘরের দরজা আটকায়া কোথাও বসেছিল যে প্রচন্ড ঠান্ডা? তাও ছিল না। এমন কি হয়েছে যে নিউ মার্কেটে যায় দেখেন প্রচন্ড ভিড়, শীত বস্ত্র কিনা চলতেছে, যে ভাই এখানে এত ভিড় কেন? এখানে হলো তেলাপোকা, সারপোকা, তাদের ঠান্ডার বস্ত্র চলতেছে, কিনতেছে এখানে। আর এখানে এত ভিড় কেন? এখানে হলো বাঘ, মহিষ এবং হরিণ, তারা শীত বস্ত্র নেওয়ার জন্য আসছে। সত্যিই যদি তাদের শীত বস্ত্র লাগতো আর নিউ মার্কেটে আসা লাগতো, সুন্দরবন থেকে যদি আসতো, এবার আপনার রামাস্তান কোন নিউ মার্কেট হইতো আপনি একটু চিন্তা করে দেখছেন? তাদের কিচ্ছু লাগে না, কিন্তু কে চালাইতেছে? আরে মন খুলে বলেন না, কে চালায়? আল্লাহ চালায়। আমাদের এত লাগে কেন? এখনো কি টের পাচ্ছেন না যে আল্লাহ আমাদের পদে পদে মুখাপেক্ষী বানিয়ে রেখেছেন? পদে পদে আমাদের চাহিদা রয়েছে, পদে পদে আমাদের সমস্যা রয়েছে, কারণ একজনকে ডাকা লাগবে আমাদের। তিনি কে? মন খুলে বলেন, তিনি কে? আপনি একটু লক্ষ্য করে দেখেন, বয়স একটু বাড়লেই চোখে সমস্যা। আর এখন বয়সও বাড়া লাগে না, অল্প বয়সের ছেলেদেরও চোখে সমস্যা আছে না নাই? একটা ঈগল, একটা বাজ পাখি হাজারো ফিট উপর থেকে উড়ে বেড়াচ্ছে, হাজারো ফিট নিচের একটা 1 ইঞ্চি, 1/2 মিলিমিটার, 1 মিলিমিটার একটা প্রাণী তাকে খেতে হবে, ওই উপর থেকে সে পর্যবেক্ষণ করছে। কোনদিন কি এমন হয়েছে বয়সজনিত কারণে অথবা অতিরিক্ত টিভি দেখার কারণে তার চোখে একটু প্রবলেম হয়েছে, এখন সানি চিকিৎসা করার লাগে, তাই হলো ইবনে সিনা হসপিটালে গেছে? এরকম কোন এক ধরনের ঈগল পাখি কি গেছে? বাস পাখি গেছে? যায় নাই। যাই কারা? আমরা যাই। এই শ্রেষ্ঠ মাখলুকাতরা আমরা যাই। বাস পাখির তো কোনো লেন্সের প্রয়োজন হয় না, তার কোনো চশমার প্রয়োজন হয় না, সে এত দূর থেকে পর্যবেক্ষণ করে, হ্যাঁ, মাসের পর মাস, বছরের পর বছর, তার প্রয়োজন হলো না। আমরা না আশরাফুল মাখলুকাত, আমাদের প্রয়োজন হচ্ছে। আপনি আবার যদি লক্ষ্য করেন, আপনি দেখবেন এই পৃথিবীতে খেতেই তো হবে, বসবাসই তো করতে হবে, আমাদের জেনারেশন বাড়বে, এই তো আমাদের মৌলিক কাজগুলো, দুনিয়ার কাজ, এর ভিতর থেকে একই কাজ অন্য প্রাণীরা করে, কিন্তু কোন প্রাণীর ফ্ল্যাট বানান লাগে না, 5 তলা বিল্ডিং এর দরকার হয় না। আপনার দেহে যত গোশত আছে, বাঘের দেহে কিন্তু গোশত 1 কেজি কম না, লাগলে আমাদের সেটা ডাবল 3 ডাবল এক একটা বাঘের দেহের গোশত। হাতির কথা তো বলাই লাগে না, কিন্তু এত বড় হাতি, এত বড় বাঘ, কোনদিন প্রয়োজন হলো না ঢাকা একটা ফ্ল্যাটের দরকার, তার বিবাল বাচ্চা নিয়ে থাকবে কোথায়? এজন্য একটা ফ্ল্যাটের প্রয়োজন নাই। এত বড় একটা হাতি
তার একটা বিল্ডিং এর প্রয়োজন হলো না, অথচ সেও জীবন যাপন করছে, দুনিয়াতে চলছে। আর আমরা 3.5 হাতে মাত্র 50 কেজি আর 100 কেজির একটা মানুষ, আমাদের ফ্ল্যাট লাগে 1টা 2টা, রুম লাগে 5টা, বাড়ি লাগে 10টা, এরকম আছে না নাই? এত কিছু চাহিদা আমাদের, এখনো টের পান না যে কেন এত চাহিদা লাগে? কারণ একজন আপনাকে টেস্ট করে, তিনি কে? সব কিছু দিয়ে একজন টেস্ট করেন, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। একটা পাখি কি সুন্দর করে বাসা বানালো। একটা পাখি বাসা বানায়, কি বাবুই পাখির বাসায় আপনি লক্ষ্য করে দেখেন, কি চমৎকার কারুকার্য, কি সুন্দর শিল্প। তার বাসায়ও ফ্ল্যাট সিস্টেম আছে, তার বাসার ভিতরে ইনডোর আছে, আউটডোর আছে, ব্যালকনি আছে, আবার টয়লেট পাস করার জন্য আলাদা বাথরুম আছে, সবগুলো তৈরি করে একটা বাবুই পাখি। কিন্তু আপনাদের কোনো ইটের ভাটা থেকে ইট তার তৈরি করা লাগে না, আবার কোনো মিল থেকে রডের মিলের প্রয়োজন হয় না। সব রড বাদ দিয়া ইট সিমেন্টের থেকে দূরে থেকে সেও ফ্ল্যাট সিস্টেম বহুতল বাসা সে বানাতে পারে, ওখানে থাকতে পারে। কিন্তু আমরা মানব জাতি, আমাদের একটা বাসা বানানোর জন্য ইটের ভাটা দেওয়া লাগে। আবার আপনি যদি চিন্তা করেন রড দেওয়া লাগবে, তো রডের জন্য মিল দেওয়া লাগে। প্রত্যেকটা মিল এবং কারখানা থেকে যে পরিমাণ ধোঁয়াগুলো আর কার্বন ডাই অক্সাইড গুলো উড়ে বেড়ায়, সবগুলো মানব জাতির জন্য ক্ষতিকর। আমাদের উইন্টার গুলোকে আমরা নষ্ট করছি, ওয়ার্মিং করছি। আমাদের নিজের হাতের কামাই আমরা ধ্বংস করছি শুধু বসবাস করার জন্য, অথচ আমাদের চাইতে আরো আপডেট হয়ে 1000 বছর ধরে পাখিরা বাসা বানায়, একটা ইটের ভাটার প্রয়োজন হয় না। আপনি কি এখনো চিন্তা করতে পারছেন না যে আপনার কাজগুলোকে একজন পর্যবেক্ষণ করে তিনি আপনাকে মুখাপেক্ষী বানিয়ে রেখেছে? তিনি কে? তিনি আমাদের রব। এইভাবে আপনি আবার দেখুন, খাবার, এই পৃথিবীতে বাঁচার জন্য প্রাণীদেরকে আল্লাহ একটা পেট দিছে। আমাদেরও মোটামুটি কয়েক ইঞ্চি পরিমাণ, কয়েক ফুট তো আর বলার সুযোগ না, এত বড় পেট সাধারণত কেউ হওয়ার কথা না। এই কয়েক ইঞ্চি পরিমাণের একটু পেট, কয়েক ইঞ্চি বর্গ সাইজ, এই পেটটারে খাবার দেওয়ার জন্য আমাদের ব্যাংক ব্যালেন্স লাগে, ব্যাংকের মধ্যে আমাদের ডিপোজিট করে রাখা লাগে, আবার ব্যবসা করা লাগে, বাণিজ্য করা লাগে, কারোর সাথে মিথ্যা কথা বলা লাগে, ফলে ফরমালিন দেওয়া লাগে, জানে ভেজাল দেওয়া লাগে। এত কিছু করার পরে 2 মুষ্টি খাবার আপনি খান, আপনি খাই, কত বাটপারি করে। আর একই ধরনের খাবার খাচ্ছে, পাখি খাচ্ছে, প্রাণীতে খাচ্ছে, সাপেতে খাচ্ছে, মশাতে খাচ্ছে, সব প্রাণীগুলো খাচ্ছে, কিন্তু কোথাও তার 2 নাম্বারের প্রয়োজন হয় না, কোথাও কোনো বিশৃঙ্খলার প্রয়োজন হয় না। একটা ব্যাংকেও তার অ্যাকাউন্টের প্রয়োজন হয় না, ডাচ বাংলা ব্যাংকেও অ্যাকাউন্টের দরকার নাই, ইসলামী ব্যাংকেও তার অ্যাকাউন্টের দরকার নাই। তার পেটের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দেন কে? এখনো কি আপনি টের পান না যে আপনি এত কিছুর মুখাপেক্ষী? একজন ফলো করেন, তিনি কে? কিন্তু আমাদের যা খাবার, এরকম খাবার বরং তার চেয়ে উৎকৃষ্ট মানের খাবার আল্লাহ অন্য প্রাণীকেও খাওয়াইতেছে, 1 টাকারও তাদের প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? বাঘে কি নিরামিষ খায়? গোশত খায়, তাও যেন তেন প্রাণীর গোশত না, হরিণের গোশত খায়। একটা হরিণ আপনি আর আমি কিনতেই পারি না, আর ওর হলো এই প্রাণীর গোশতটাই খাওয়া লাগে। 1 টাকাও কি কোথাও দেওয়া লাগে কোন ব্যবসায়ীকে? কে খাওয়ায়? আপনার আর আমার চেয়ে বাঘের পেটটা তো আর ছোট না, মাশাআল্লাহ অনেকটাই খাওয়া লাগে, কিন্তু কে খাওয়ায়? মন খুলে বলেন না, কে খাওয়ায়? সব কিছু রব্বে কারীম মেইনটেইন করলেন। এমন কোন সৃষ্টি জগতের প্রাণী নাই যার 1 টাকা লাগে খাবার খাইতে, কিন্তু একমাত্র সৃষ্টিজীব আমরা মানুষ, টাকা ছাড়া কোনো খাদ্য আমাদের মিলছে? পরীক্ষা করেন কে? প্রত্যেকটা ভিতরে পরীক্ষা আছে না নাই? সব কিছুর ভিতরে পরীক্ষা আছে। মিয়া সাহেব একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, এত কিছুর মুখাপেক্ষী আমরা কেন? একই রকম প্রাণী, একই রকম খাবারের প্রয়োজন হয়, পেটের সাইজও খুব একটা বড় না, থাকার জন্য বড় একটা খাটেরও প্রয়োজন হয় না, কিন্তু এরপরেও আমাদের এত চাহিদা কেন জাগে? আর আমরা এত কিছুর কেন মুখাপেক্ষী? মনে রাখতে হবে, এত কিছু আমাদের অন্তরে জাগিয়ে দেন যিনি, আমাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করেন তিনি।